দীপা ক্রমাগত কৃষ্ণকে কুন্তলাকে অনুসরণ করতে বলে। এদিকে কুন্তলার সঙ্গে রুদ্র যখন দেখা করতে যায় তখন আড়াল থেকে কৃষ্ণ সবকিছু দেখে ফেলে আর জানতে পারে যে রুদ্র এখনও বেঁচে আছে। এমনই দৃশ্য দেখা যাচ্ছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে। সূর্যর সাথে একটি বিজনেস মিটিংয়ের সময় কৃষ্ণকে তার কাজের পার্টনার হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আর উর্মিকে এই ব্যবসায়িক ক্ষেত্র থেকে সরিয়ে দিতে চাইলে তখনই উর্মি এসে দীপার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। দীপার সঙ্গে সঙ্গে উর্মিকে থামিয়ে দিয়ে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। এরপর কৃষ্ণ কুন্তলার সমস্ত ঘটনা দীপাকে খুলে বলে। দীপা সব কথা শুনে বুঝতে পারে যে কুন্তলা তার পেছনে কোনো চক্রান্ত করছে আর এটা নিশ্চিত হওয়ার জন্য দীপা কৃষ্ণকে বলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। কুন্তলার অপর সারাক্ষণ নজর রাখতে হবে, সে কার সঙ্গে দেখা করছে, কথা বলছে, সবকিছু তোমার জানা দরকার। এই কথা শুনে কৃষ্ণ বলে চিন্তা করো না মা, আমি সব খবর তোমাকে জানাবো। এরপর দেখা যায় কৃষ্ণ দীপার কথা মতো কুন্তলাকে অনুসরণ করতে থাকে। এদিকে কুন্তলা সূর্যর ওষুধের ডোজ বাড়ানোর জন্য একজন ড্রাগ ডিলারের সঙ্গে দেখা করে আর কৃষ্ণ সেই সমস্ত কিছু ভিডিও রেকর্ড করতে থাকে। কুন্তলা ড্রাগ ডিলারকে বলে তোমাকে ডোজটা বাড়াতে বলেছিলাম, দিয়েছে তো? তখন ড্রাগ ডিলারও বলে হ্যাঁ দিয়েছি। এরপর দেখা যায় কুন্তলা সেই ওষুধ নিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে। তখন কৃষ্ণ তার গাড়ি নিয়ে তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় কুন্তলার গাড়ি একটি পুরনো গুদামের সামনে গিয়ে থামে। কুন্তলা চারপাশে ভালোভাবে দেখে নেয়। কুন্তলার এমন অস্বাভাবিক আচরণ দেখে কৃষ্ণ সন্দেহ করে। সে মনে মনে ভাবে এমন কি কাজের জন্য এসেছে যে এভাবে চারপাশে নজর রাখছে। এরপর দেখা যায় কুন্তলাকে অনুসরণ করে কৃষ্ণ সেই গুদামের ভিতরে চলে যায়। গুদামের ভেতরে কুন্তলা তার ছেলে রুদ্রকে ওষুধ দেখিয়ে বলে এবার ডোজটা বাড়িয়ে দিয়েছি, সূর্যর মৃত্যু এবার খুব দ্রুত হবে, এবার আমাদের আনন্দের পালা শুরু। এইসব কথা শুনে এবং রুদ্রকে দেখে কৃষ্ণ চমকে ওঠে। এরপর দেখা যায় কৃষ্ণ সবকিছু ভিডিও রেকর্ড করেনি। সে মনে মনে ভাবে দীপার মা হলে এই শয়তানের মিথ্যা খুনের দায়ে জেলে যেতে হতো, এই সব কিছু সামনে আনতেই হবে। তারপরে রুদ্র সেখান থেকে বেরিয়ে দীপার সাথে দেখা করতে যায়। দীপার কাছে পৌঁছে কৃষ্ণ সব ঘটনা খুলে বলে এবং তার ফোনে থাকা ভিডিও রেকর্ড দেখায়। ভিডিও রেকর্ড দেখেই দীপা চমকে ওঠে এবং বলে রুদ্র বেঁচে আছে। তেমনি সবকিছুই দেখা যাবে ধারাবাহিকের পরবর্তী পর্বগুলোতে। দীপা যদি রুদ্র ও কুন্তলাকে উপযুক্ত শাস্তি দিয়ে সেটা কেমন লাগবে আপনাদের? আপনারা মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।